আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা নানু বাসায় আজকে আমরা বিরিয়ানি খাবো। মামি আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তো জামিল, তুমি কি করছো এখানে? সালাম দাও তো একটা। ভালো আছেন? আজকে আমি আমার বারান্দার গাছগুলো মাটি খুবই দিচ্ছি। জামিল তার বারান্দার গাছগুলাকে একটু আজকে পরিচর্যা করতেছে, কারণ শুক্রবার আজকে পড়াশোনা নেই। তাই তো চলুন বেশি বক বক না করে আমরা মামির কিচেনে চলে যাই, দেখি মামি কিভাবে বিরিয়ানি রান্না করে। এই তো আমি মামির কিচেন রুমে চলে এসেছি। দুটা বড় বড় বিরিয়ানির জন্য পাতিলা বসানো হয়ে গেছে। তেজপাতা, দারচিনি, এলাচি, পেঁয়াজ। আজকে আমাদের বিরিয়ানির পরিমাণটা হচ্ছে 3 কেজি মাংস আর 2 কেজি চাল। আমরা ঘরের সবাই খাবো, আর বাইরে কিছু আত্মীয় স্বজন আছে তাদের দিব। এগুলা এখন নাড়াচাড়া করে একটু লাল হওয়া অবধি আমরা অপেক্ষা করব। আমাদের মাংস, গরুর মাংস। আমরা এখন লবণ দিয়ে দিলাম। আমরা পেঁয়াজগুলো লাল হওয়ার জন্য অপেক্ষা করব, তারপর আমরা একে একে মশলা অ্যাড করবো সব। বিরিয়ানি তো এটার পেঁয়াজ ভাজা লাল লাল হয়ে গেছে, কিন্তু এটার এখনো হয়নি। এর ফাঁকে মামি কিছু মশলা রেডি করেছে। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, টক দই, এটা হোমমেড, মামি বাসায় করেছে। আর এটা হচ্ছে 5 মশলা। এটার মধ্যে আছে জয়ত্রী, জায়ফল, তারপরে চীনাবাদাম, কাঠবাদাম, এগুলা দিয়ে একটি মামি মশলা তৈরি করেছে, ব্লেন্ডার করে নিছি। এখন আমরা দিয়ে দিব একে একে। আদা রসুন পেস্ট 3 চামচ করে। পানি দিয়ে দিলাম। এটাকে এখন আমরা ভালো করে কষিয়ে নিব একটু। লাল হয়নি এখন। এটাতে কোনো পরিমাণ ছিল না, পুরোটাই আইডিয়ার উপরে করেছি আমরা। এটা হচ্ছে যার যার আইডিয়া অনুযায়ী। এটাকে আমরা এখন ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে ভালো করে কষিয়ে দেব, তারপরে আমরা গরুর মাংসটা ছেড়ে দেবো।
এটা দিয়ে না দাও। এটার মতোই সেম, ওই পাতিলাতেও সেম মশলা সব কিছুর পরিমাণ একেবারে একরকম। মশলাটা যত ভালো কষবে বিরিয়ানিটা খেতে তত মজা হবে, কালারটা খুব ভালো আসে যদি পেঁয়াজটা আপনারা ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেন। আমরা কিন্তু তখন টক দইটা দেইনি, মাংসটার সাথে আমরা টক দইটা দিব। এখনই আমরা মাংসটা দিয়ে দিব। এটার মশলাটা কষানো হয়ে গেছে আমাদের। এই তো মাংস দিয়ে দিলাম। এখন আমরা টক দইটা অ্যাড করলাম, অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা ওই পাতিলাটার জন্য রাখলাম। নাড়া দাও। এটার কাজ এখন শেষ না? এটার কাজ আমাদের শেষ। এখন এটাকে আমরা দমে রেখে দিব মাংসটা হওয়া অবধি। আর এটাতে এখনো হচ্ছে, মশলাটা এখনো কষায়নি ভালো করে। এই তো এটা আমরা ঢেকে দিলাম। এটার মধ্যে আমরা মাংস আর টক দই দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের মাংস তো আমরা দমে রেখে চলে এসেছি। দেখি বাচ্চারা কি করছে। এই জামিল, তুমি কি করতেছো? একটু নাচো, সবাই তোমাকে দেখুক। একটু নাগিন ডান্স দাও তো, দাও না। এই তো আমাদের সব ইউটিউবাররা একসাথে আছে। মীরা মোবাইল দেখতেছে, তামিম। এই জামিল, একটু দাও না, নাগিন ডান্স দাও একটু। তোমাকে সবাই মানে খুব মিস করে। আর তামিম নাগিন ডান্স দিবে আপনাদের জন্য। আমরা একটু মজা নেই। নাগিন ডান্স দিয়ে তারা খুবই ক্লান্ত। আপনাদের একটু মজা দিলাম আমরা সবাই, ওদের নাগিন ডান্স দেখে ফেললাম। আমরা মাংস দেওয়ার কিছুক্ষণ পরে কাঁচামরিচ আর একটু ফাঁকি মরিচ আর সস অ্যাড করবো, টমেটো সস। এটার মধ্যে আমরা সেম কাঁচামরিচ, টমেটো কেচাপ আর একটু গুঁড়ামরিচ অ্যাড করেছি। মাশাআল্লাহ।
আমি যে স্মেলটা পাচ্ছি আপনারা হয়তো পাচ্ছেন না, কিন্তু খুবই মানে এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে, কিন্তু এখন তো আর খাওয়া সম্ভব না। মাংসটা মাত্র কষাচ্ছে আমাদের। মাংসটাকে আমরা এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দমে রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমরা আবার কিচেনে চলে এসেছি। দেখি মাংসটা কতটুকু হয়েছে, আমরা একটু খুলে দেখি। এই ঢাকনাটা একটু সাবধানে খুলবেন। আমাদের মাংস এখনো হয়নি, আরো কিছুক্ষণ সময় লাগবে। এই তো মাংস থেকে কিন্তু ভালো পানি ছেড়েছে। আমি মাংসটাকে ভালো করে একদম সিদ্ধ করে নিব। মোট কথা বিরিয়ানি রান্না করার জন্য হচ্ছে আপনার মশলাটা যত ভালোভাবে কষবে বিরিয়ানিটা তত মজা হবে, কালারটা দেখতেও খুব ভালো আসবে। খুবই সুন্দর একটি স্মেল পাচ্ছি আমরা, কিন্তু অবশ্যই আপনারা পাচ্ছেন না, আপনাদের জন্য আমাদের ভালো লাগছে। তো এটা আমরা রেখে দিই সিদ্ধ হওয়া অবধি। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মাংস এখনো সিদ্ধ হয়নি আমাদের, আরো কিছুক্ষণ সময় লাগবে। এই তো 1 ঘন্টা আর 15 মিনিট আমাদের অপেক্ষা করার পর আমাদের মাংসটা হয়ে গেছে। এখন আমরা চালটা ছেড়ে দিব। আমরা চালটা দিয়ে দিলাম, সাথে আমরা চালের সাথে দিয়েছি মামিটার নাম যেন কি, মটরশুঁটি, সরি ভুলে গেছি নামটা। মাথায় আসতেছে না, মটরশুঁটি অনেকদিন পরে দেখলাম। এখন চালটার সাথে ভালো করে মাংসগুলো মিক্স করে নিলাম। তো আমরা এখন পানি অ্যাড করছি। কতটুকু পানি দিলাম আমরা? 6 কেজি কি পানি? পানি কত দেয় না? 3 কেজি পানি। বাহ, আমরা একটু লবণ অ্যাড করলাম, লবণ হয়নি, ঠিক করে দেখলাম। এটার মধ্যে আমরা চাল দিয়ে দিলাম, মিক্স করতে হবে। এখন অ্যাড করব পানি। 1 2 3 4 5 6 6টা দিয়ে আর অল্প একটু পানি অ্যাড করেছি এটার মধ্যে। একটু নাড়াচাড়া করে দিই। এই তো আমাদের বিরিয়ানি এখন রেডি হওয়ার জন্য।
চুলার আঁচটা একদম মিডিয়ামে আছে। এখন দমে বিরিয়ানি হবে, বিরিয়ানি হওয়া অবধি আমরা অপেক্ষা করি। অপেক্ষা ছাড়া এখন আর কোনো কাজ নেই আমাদের। এই তো আমাদের বিরিয়ানি সম্পূর্ণ হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা কি সুন্দর আসছে, খেতে তো অসাধারণ হবে। আমি অলরেডি চেক করে ফেলেছি, এই যে মীরা দেখছে খেয়ে। অনেক মজা হয়েছে। এখন শুধু আমাদের খাওয়ার অপেক্ষা। আমি বলেছিলাম কিছু আত্মীয় স্বজনদের দিব, তাদের প্যাকেজিং রেডি হয়ে গেছে। মামা নামাজ পড়ে চলে আসলেই চলে যাবে। এই তো আমাদের আত্মীয় স্বজনদের দেওয়ার জন্য বিরিয়ানি রেডি, তারা পার্সেল হয়ে গেছে। এখন মামা নামাজ পড়ে আসলে আমরা এটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এই তো বিরিয়ানি তো হয়েই গেছে অলরেডি। একটা পাতিলের বিরিয়ানি কিন্তু শেষ হয়ে গেছে। এই তো সালাদ রেডি করেছে মামি, আরেকটা আছে, এটা আমরা ইনশাল্লাহ সবাই মিলে খাবো। এই তো আমাদের মাঝে জামিল চলে এসেছে, নামাজ পড়ে আমাদের জন্য কোক নিয়ে এসেছে। অনেক মজা হয়েছে, টেস্ট হয়নি, জাল হয়েছে। তুমি বিকালে কি খাবে? বিকালে কি খাবে রুশাইদ? কি খাবে বলো তো, কি খাবে বলো? জামিল বলো, বিরিয়ানি কেমন হয়েছে? তুমি এখনো মুখেই দাওনি। আচ্ছা, টেস্ট করো। মজা হয়েছে? জামিল বলছে মজা হয়েছে। আসলে বিরিয়ানিটা এত টেস্ট ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি খাওয়ার মাঝে। তো সবাই একসাথে খেতে বসেছিলাম। তো এই তো খাওয়া শেষ করে এখন কোক নিয়ে বসেছি। এই যে মীরা কোক খাচ্ছে, ওটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে রুশাইদ। এই রুশাইদ, সালাম তো বাবা। সে দিবে না। এই যে আমাদের জামিল বিরিয়ানি খেয়ে কোক খেয়ে একেবারে সে ক্লান্ত। কতগুলো খেয়েছো তুমি? কত খেয়েছো? অল্প একটু খেয়েছি আজকে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। অন্য ব্লগে দেখা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, টাটা।